হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে মুভি স্টোরি চ্যানেলের আজকের পর্বে আমরা 2006 সালে হলিউডে মুক্তি পাওয়া সিনেমা ওয়ান্টেড সম্পর্কে জানতে চলেছি। তো যাই হোক, সিনেমা শুরুতে আমরা একজন অফিসিয়াল হিসাব রক্ষককে দেখি যার নাম হচ্ছে উইসলি। আর সে অফিসে বসেছিল, তবে সে অনেক চিন্তিত ছিল কারণ তার বস অনেক রাগী ছিল এবং ওই মহিলাটি দেখতে অদ্ভুত এবং সবার সাথে খুবই খারাপ ব্যবহার করত। আর সে শুধু নিজের খুশি বা নিজেকে খুশি রাখার জন্য সকল ওয়ার্কারদের উপর ফোর্স করত, মানে অন্য কারোর ব্যাপারে তার কোনো খেয়াল ছিল না। তো এখানে উইসলি অনেক উদার ছিল কারণ তার ছোটবেলার কথা মনে পড়ে। সে ভাবছিল তার বাবা তার মাকে যখন ছেড়ে দিয়েছিল তখন সে মাত্র জন্ম নিয়েছিল আর তার গার্লফ্রেন্ড তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে মিলে চিট করছে। আর তারপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা লোককে দেখি আর সে একটা মহিলাকে বলে দেয় এবং সে এটা চেক করতে বলে যে এটাতে কোনো নিশানা আছে কিনা, মানে এটা রিসার্চ করার জন্য দেয়। তো মহিলাটি এখানে কোনো নিশানা পায় না আর তখনই মহিলাটিকেও কেউ দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। আর তারপর সেই লোকগুলো এই লোকটার পিছনে লেগে যায় আর তারপর ওই লোকটি এখান থেকে পালানো শুরু করে। এরপর অন্য রাস্তা দিয়ে সে কাঁচ ভেঙে সবার উপরে ফায়ারিং করতে থাকে এবং যখন সে সবাইকে মেরে ফেলে তখনই তার একটা কল আসে আর কেউ তাকে বলে তোমার পায়ের নিচে দেখো। আর সে যখন তার পায়ের নিচে দেখে তখন সেখানে একটা ক্রস চিহ্ন ছিল আর দূর থেকে তখন তাকে কেউ স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। আর এই সিনেমার অ্যাকশন সিনগুলো কিন্তু দেখার মতো ছিল। তো যাই হোক, তারপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা উইসলিকে আবার অফিসে দেখি। আজকে তাকে বস আবারও বকা দেয় আর এই জন্য সে অনেক ইমোশনাল এবং প্যারেশান হয়ে যায়। আর সে যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন সে অনেকগুলো ডিপ্রেশনের ওষুধ খায়। আর তারপর সন্ধ্যার পরে সে একটা সুপার মার্কেটে যায় আর তখন তার সাথে একটা মেয়ে দেখা করতে আসে আর তার নাম হচ্ছে ফক্স। আর সে বলে তোমার বাবাকে গতকাল গুলি করে মেরে ফেলেছে, মানে গতকাল যে লোকটা মারা গিয়েছে তার কথা বলছে। আর তারপর ফক্স তাকে বলে যে লোকটি তোমার বাবাকে মেরেছে সে তোমাকেও মারতে চায়, তো তুমি নিজের খেয়াল রেখো। আর তখনই ফক্স একজন লোককে লক্ষ্য করে, তারপর সে উইসলিকে নিচু করে ওই লোকটিকে গুলি করে। তখন লোকটি সেখান থেকে পালিয়ে যায় আর তার হাতে আমরা অনেক হাইটেক গান দেখি, মানে ক্যামেরা গান, আর স্পিড বুলেট মারতেও দেখি। আর স্পিড বুলেট মানে হচ্ছে গুলি করবে সোজা, আপনি সামনে থাকলেও ঘুরে পিছনে জনের গায়ে লাগবে। তো যাই হোক, স্টোর রুমে ভাঙচুর শুরু হয়ে যায় বলে উইসলি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ সে খুবই ভীতু ছিল, মানে একেবারে মুরগির কলিজা ছিল তার ভিতরে। আর তারপর উইসলিকে আমরা রোটে দৌড়াতে দেখি আর তখন একটা লোক একটা ভ্যান অনেক জোরে চালায় এবং উইসলির দিকে আসতে থাকে। আর ওই মুহূর্তে ফক্স একটা লাল রঙের টস হাইপার একটা গাড়ি নিয়ে সেই লেভেলের একটা ড্রিফটিং করে উইসলিকে বাঁচিয়ে নেয়। আর তারপর তারা যখন পালাচ্ছিল তখন ওই ভ্যানটি তাদের পিছু করছিল, সেজন্য ফক্স গাড়ির কাঁচ ভেঙে বাহিরে এসে ফায়ারিং করতে শুরু করে। কিন্তু একটা স্পিড বুলেট এসে তার গাড়ির টায়ারে লেগে যায় এবং পাংচার হয়ে যায়। আর এদিকে আবার পুলিশও রয়েছে আর তখন ফক্স গাড়ির স্পিড অনেক দ্রুত করে আর পুলিশের গাড়ির উপর দিয়ে জাম্প করে তারা অন্য জায়গায় পৌঁছে যায়। আর তখন ফক্স অনেক টেনশন করছিল আর তারপর তারা উইসলিকে একটা বুড়া লোকের কাছে নিয়ে যায় আর সেই এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র। তো সে সবার আগে উইসলিকে একটা বন্দুক দেয় এবং তাকে বলে সামনে একটা ডাস্টবিন রয়েছে আর সেটার ভিতরে অনেক মাছি রয়েছে আর সেই মাছিকে তুমি গুলি করে মারতে হবে এবং আমি জানি এটা তুমি করতে পারবে। কিন্তু উইসলি অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে আমি কখনো বন্দুক ধরিনি। তখন সেই বুড়ো লোকটি বলে তুমি যদি আমার কথা না শোনো তবে আমার লোক তোমাকে গুলি করে দিবে। সেজন্য ভয়ে উইসলি বন্দুক হাতে নেয় এবং বাস্কেটের মধ্যে আবল তাবল গুলি করতে থাকে এবং ভাগ্যক্রমে সবগুলো মাছিকে মেরে ফেলে। আর তখন ওই বুড়ো লোকটি উইসলিকে বলে তুমি অনেক কাঁপছিলে এবং তোমার হার্টে অ্যাড্রিনালিন ক্ষয়ছিল আর এই জন্য তোমার ভয়ের কারণে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছো এবং গুলি করার সাহস এসেছে, তুমি একদম তোমার বাবার মতো। আর তখন উইসলি ওই বুড়ো লোকের দিকে গান পয়েন্ট করে এবং তাকে মারতে চায় আর বলে তুমি আমাকে কেন বিরক্ত করছো, আমি যেভাবে চাচ্ছি তুমি সেভাবে কেন বাঁচতে দিচ্ছ না। আর তখন বুড়ো লোক বলে দেখো তোমার বাবাকেও মেরে ফেলেছে, কি জানি হয়তো আমাদের মধ্য থেকে কেউ মেরে ফেলেছে, কিন্তু আমি তোমার জন্য একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে তোমার বাবার যত সম্পত্তি ছিল সেটা অন্য কারোর নামে হওয়ার পূর্বেই সেটা আমি তোমার নামে করে দিয়েছি। তো এরপর উইসলি সেখান থেকে চলে আসে আর পরের দিন যখন উইসলি ঘুম থেকে উঠে তখন সে ভাবে এগুলো হয়তো স্বপ্ন ছিল, কিন্তু যখন সে ওয়াশরুমে যায় তখন তার পকেট থেকে বন্দুক পড়ে আর বন্দুক দেখে সে বুঝতে পারে এটা বাস্তব ছিল আর সে বন্দুকটা লুকিয়ে রাখে। তারপর এটিএম মেশিনে যায় আর সেখানে গিয়ে তার ব্যালেন্স দেখে চোখ কপালে উঠে যায়। সে দেখে তার ব্যালেন্স কোটি কোটি টাকা, এটা দেখে সে খুশি হয়ে যায়। আর তারপর সে অফিসে যায় এবং অফিসে আবারও তার ব্যালেন্স চেক দিয়ে দেখে ঠিক রয়েছে আর এর সাথে দেখে তার বাবার কি কি কাজ ছিল, সে কিভাবে মারা গেল। কিন্তু তখন ওই মহিলা বসটি এমন করতে দেখে ফেলে আর এখানে এসে তার উপর চিৎকার করতে থাকে। কিন্তু এবার তো উইসলি কোটিপতি, তার তো এই ঘোড়ার ডিমের চাকরির দরকার নেই। তো এবার উইসলি সিংহের মতো একটা চিৎকার করে, মানে তার কথা আর সহ্য করে না এবং তাকে উচিত শিক্ষা দেয়। আর তারপর সোজা তার সেই বন্ধুর কাছে যায় যে তার বান্ধবীর সাথে প্রেম করছিল বা তাকে ধোকা দিচ্ছিল আর তাকে কম্পিউটার কিবোর্ড দিয়ে সেই লেভেলের একটা মার দেয়। কিন্তু এতে তার কোনো দুঃখ ছিল না কারণ এখন আর তার কোনো চাকরির প্রয়োজনই নাই। কিন্তু সে যখন বাহিরে আসে তখন বাহিরে নিউজ পেপারে দেখে তার বিরুদ্ধে ওয়ান্টেড পোস্টার লাগানো হয়েছে আর গত রাতে সুপার মার্কেটে যে গুলাগুলি হয়েছিল সেটা নিয়ে নিউজ কভার করা হয়েছে। তো এখন টেনশনে
পড়ে যায়। আর তখনই ফক্স একটা গাড়ি নিয়ে আসে এবং তাকে নিয়ে যায়, আর তারপর তাকে নিয়ে একটা কাপড়ের ফ্যাক্টরিতে যায়। আর সেখানে সেই বুড়ো লোকটি ছিল। তো ওই বুড়ো লোক উইসলিকে বলে তোমার ট্রেনিং এর প্রয়োজন, কারণ তোমার জীবন এখন অনেক বিপদে রয়েছে আর তোমার নিজেকে প্রটেক্ট করতে হবে। আর তারপর ফক্স উইসলিকে একটা লোকের কাছে নিয়ে যায় যে তাকে চেয়ারে বেঁধে মুখে অনেক ঘুষি মারে এবং তাকে টর্চার করতে থাকে, তার নাক মুখ ভেঙে ফেলে, অনেক মারতে থাকে। কিন্তু উইসলি হাত বাঁধা থাকায় সে কিছুই করতে পারে না। আর তারপর ফক্স তাকে একটা কসাইয়ের কাছে নিয়ে যায়, মানে সেকেন্ড ট্রেনিং আর কি। সেখানে কসাই তাকে ছুরি দিয়ে অনেক আঘাত করে, কিন্তু এখানেও উইসলি কিছুই করতে পারে না এবং সে অনেক আহত হয়ে যায় এবং অনেক রক্ত পড়তে থাকে, কিন্তু তারপরেও তারা তাকে ছেড়ে দেয় না। আর তারপর থার্ড ট্রেনিং এর সময় আসে, কিন্তু উইসলি অনেক খারাপ অবস্থায় থাকায় তাকে এমন একটা লোকের কাছে নিয়ে আসা হয় যে তাকে মোমের মধ্যে রাখে ক্ষতস্থান ঠিক করে দেয়। তো উইসলি পরের ট্রেনিং এ আগে কিছুটা সুস্থ হয়ে ওঠে। আর তারপর আমরা দেখি ফক্স উইসলিকে একটা গান ফাইটারের কাছে নিয়ে যায়, কিন্তু এখানেও উইসলি কিছুই করতে পারে না কিংবা নিজেকে ডিফেন্সও করতে পারে না। এই কারণে ফক্স অনেক রেগে যায় এবং উল্টো উইসলিকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। আর পরের দিন সেই ওল্ড ম্যান তাকে তার বাবার রুমে নিয়ে আসে এবং বলে তোমাকে মন থেকে সবকিছু শিখতে হবে, তোমার মন আর মাথা যদি তোমার সাথেই না থাকে তাহলে তুমি কিভাবে শিখবে। আর তারপর সে তাকে তার বাবার ফটো দেখায়, মানে সে কত বড় একটা লিজেন্ডারি অ্যাসাসিন ছিল। আর তখন উইসলির মনে কিছু খেয়াল আসে যে তাকে তার বাবার মতো স্ট্রং হতে হবে। আর তারপর থেকে উইসলি নতুন ট্রেনিং শুরু করে এবং সবকিছুই শিখতে শুরু করে, যেমন মাংস কিভাবে কাটতে হয়, মানে মাংস কেটে মানুষ কাটার ট্রেনিং। তো পরের দিন ট্রেনিং নেয় নিজেকে কিভাবে ডিফেন্স করতে হয়, তারপর শিখে কিভাবে মারামারি করতে হবে, কাউকে কিভাবে শুট করতে হবে, বিশেষ করে স্পিন শুটটি মানে বুলেট যেটা ঘুরে গিয়ে লাগে। তো এইভাবে কিছুদিন কেটে যায়। আর তারপর ফক্স উইসলির সামনে আসে আর তাকে বলে তুমি ট্রেনিং এ যা শিখেছো সেটা তোমায় অ্যাপ্লাই করতে হবে। তো সে তাকেও একটা কঠিন পরীক্ষা দেয়, সেটা হচ্ছে ফক্স উইসলির সামনে দাঁড়ায় এবং বলে তুমি যে স্পিড শুট শিখেছো সেটা তোমাকে এখন করতে হবে, মানে টার্গেটের সামনে ফক্স দাঁড়িয়ে থাকবে আর ওকে গুলি করতে হবে, কিন্তু গুলিটা ফক্সের না লেগে তার পিছনে টার্গেটে লাগতে হবে। কিন্তু উইসলি ভয় পেয়ে যায়, সে বলে আমি এটা করতে পারবো না, আমার স্পিন বুলেট মিস হবে আর তুমি মারা পড়বে। কিন্তু ফক্স তাকে জোর করে আর তখন উইসলি ফিরে যেতে গিয়ে উল্টো ঘুরে আসে এবং একটি স্পিন শুট করে আর ভাগ্যক্রমে সেই বুলেটটি পিছনের টার্গেটে গিয়ে লাগে। আর তারপর ওল্ড ম্যান উইসলিকে তার আসল টার্গেট বলে যে তাদের টার্গেট হচ্ছে খারাপ লোকদের মেরে ফেলা। তো আমরা এর আগে যে কাপড়ের কারখানা দেখেছিলাম, সেই কাপড়ের কারখানায় কাপড়ের মধ্যে লুকায়িত কোড নেম থাকে আর সেই কোডগুলো ডিকোড করে ওই সন্ত্রাসীদের চুজ করতে হয় আর তারপর গিয়ে সেই সন্ত্রাসীদের মেরে ফেলতে হয়, মানে এই অর্গানাইজেশনের কাজই হচ্ছে এটা। তো ওই ওল্ড ম্যান উইসলিকে একটা নাম দেয় যেটা নাম ছিল রবার্ট। আর তারপর উইসলিকে বলা হয় তাকে গিয়ে খুন করতে হবে বা মারতে হবে। তো ফক্স আর উইসলি তাকে মারার জন্য একটা বিল্ডিং এর উপরে উঠে আর তারপর উপর থেকে উইসলি ওই লোকটার গান পয়েন্ট করে, কিন্তু তারপর আবার গানটা নামিয়ে নেয় কারণ তার কাছে মনে হয় ওই লোকটা হয়তো ইনোসেন্ট হবে। কিন্তু ফক্স তাকে বলে উইসলি তুমি এমনটা কেন করলে, তুমি জানো এই লোকটা ইনোসেন্ট নয়, ওই 20 বছর আগে আমার পরিবারকে মেরেছিল আর এখন সে ভালো হয়েছে, কিন্তু আর শাস্তি তো ওকে পেতেই হবে আর আইনে ওকে শাস্তি দিতে পারেনি। আর আমি ছোটবেলা ওখান থেকে পালিয়ে যাই, কিন্তু তখন আমার অনেক রাগ ছিল আর আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম কবে ওর নাম আসবে, ওকে আমি মারতে পারবো। আসলে এই অর্গানাইজেশনের নিয়ম হচ্ছে আপনি চাইলেই কাউকে মারতে পারবেন না, মানে ওই কাপড়ের কারখানায় তার নাম না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই জন্য ফক্স অপেক্ষা করছিল কবে কাপড়ের কারখানায় বা কাপড়ের মধ্যে সেই সন্ত্রাসীর নাম আসবে। তো উইসলি এটা শুনে ইমোশনাল হয়ে যায় কারণ তার নিজের বাবার কথা মনে পড়ে। আর তারপর ফক্স এবং উইসলি আবারও ওই জায়গায় যায় আর লোকটি যখন শান্তিতে তার হাত মাথার পিছনে দিয়ে বসেছিল তখনই উইসলি তাকে গুলি করে মেরে ফেলে। আর তারপর উইসলি অনেকগুলো কাগজকে সাইন করে কারণ সে এক্সপার্ট হয়ে গিয়েছে। তো একদিন যখন উইসলি বাহিরে ছিল তখন সেই লোকটি তাকে গুলি করতে আসে যে অনেকদিন আগে তার পিছু নিয়েছিল, কিন্তু সেখান থেকে উইসলি পালিয়ে বেঁচে যায়। কিন্তু এরপর উইসলি দেখে কেউ তার পিছু লেগে রয়েছে। তো উইসলি লোকটাকে গুলি করে, কিন্তু সে বুঝতে পারে পরে যে এই লোকটি তাকে সাহায্য করতে এসেছিল। আর তখনই একটা হুইসেলের আওয়াজে উইসলি ডিস্ট্রাক্ট হয় আর ওই সুযোগে মিস্টার বক্স উইসলির কাঁধে গুলি করে দেয় আর তখন উইসলি অজ্ঞান হয়ে যায়। আর তখন ফক্স এবং তার সাথীরা এসে উইসলিকে বাঁচায় এবং সোজা ওল্ডম্যানের কাছে নিয়ে যায়, কিন্তু যে তাকে গুলি করেছে সে তাকে ইচ্ছা করলে মারতে পারতো, তো কেন কাঁধে গুলি করেছে? আর তাছাড়া তার বুলেটের টাইপটাও ভিন্ন, মানে এই ধরনের বুলেট একজনই ইউজ করে। আর তখন উইসলির একজনের কথা মনে হয় এই লোকটা এই জন্যই এই বুলেটটা বানিয়েছে যাতে আমি খোঁজ করি উনিকে আর আমি নিজে গিয়ে মিস্টার গ্রসের সাথে দেখা করব। আর এখানে উল্লেখ মিস্টার গ্রস মানে হচ্ছে যেই লোকটা উইসলির পিছু নিত। তো যাই হোক উইসলি ভাবে হয়তো মিস্টার গ্রসের গোপন কথা রয়েছে এবং সে কিছু বলতে চায়, এই জন্য হয়তো আমার পিছু নিয়েছে। কিন্তু ওল্ডম্যান বলে ফক্সও তোমার সাথে যাবে, কিন্তু উইসলি বলে ফক্স আমার সাথে থাকলে আমার প্ল্যান গন্ড হয়ে যাবে। তো উইসলি তাদের না করে সেখান থেকে চলে যায়। আর তারপর ওল্ডম্যান ফক্সকে বলে দেখো এবার কাগজে উইসলির নামে এসেছে আর উইসলি নিজেও একজন অপরাধী কারণ সে এক সন্ত্রাসীকে মেরেছে, তো এবার তুমি উইসলিকে মারতে হবে। আর তারপর উইসলির ট্রেনের গ্রসকে দেখে ভিতরে যায়, কিন্তু ফক্স তখন বাহিরে ছিল। আর ওদিকে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং একে অন্যের দিকে ফায়ারিং করতে
করতে থাকে। আর তারা দুজনই স্প্রিং শুট করতে পারতো আর তাদের গুলি একে অপরের সাথে টুকা লাগে। আর তখন ফক্স তার গাড়ি নিয়ে ট্রেনের ভিতরে চলে আসে আর ওই মুহূর্তে ট্রেন লাইন থেকে নিচে নেমে যায়। আর একটা ব্রিজ ছিল, সেখান থেকে ট্রেনটা পড়ে যাচ্ছিল। আর ওই মুহূর্তে উসলিও ট্রেন থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু গ্রস এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওই মুহূর্তে উসলি যেটা করে, সে কোনো কিছু চিন্তা না করে গ্রসকে গুলি করে দেয়। কিন্তু তারপরেও গ্রস তাকে উঠায় এবং বলে, উসলি তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। আর এই কথাটা উসলির মাথার উপর দিয়ে যায়। আর তখন ফক্স আসে এবং বলে, হ্যাঁ উনি সত্যি বলেছে, উনি তোমার বাবা। আর এই কথা শুনে উইসলি অনেক রেগে যায় এবং বলে, তোমার লজ্জা করলো না? তুমি আমার হাতে আমার বাবাকে মারার জন্য সিলেক্ট করেছো। আর এটার উত্তরে ফক্স বলে, আমরা গসকে অনেক আগে থেকেই মারতে চাচ্ছিলাম, কিন্তু ও এত বেশি দক্ষ যে তুমি বাদে অন্য যে কেউ ওকে মারতে গেলে উনি তাকে মেরে ফেলতো। আর তুমি তার ছেলে বলেই তোমাকে সে মারতে পারেনি, আর এজন্য আমরা তোমাকে সিলেক্ট করেছি। আর তখন আমরা বুঝি যে গ্রস মানে ওই লোকটি কেন সবসময় উইসলির ওপর নজর রাখ। অ্যাকচুয়ালি সে তার ছেলেকে ওইসব খারাপ লোকদের হাত মানে উলম্যান বা ফক্সের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। আর তখনই আমরা দেখি ফক্স উইসলিকে গুলি করবে। ওই মুহূর্তে উইসলি ট্রেনের নিচে গুলি করে পানিতে নেমে পড়ে। আর যখন তার চোখ খোলে তখন সে দেখে সে তার প্রতিবেশীর বাড়িতে রয়েছে। আর তার প্রতিবেশী তাকে বলে, আমি তোমার বাবার বন্ধু এবং সেই আমাকে এখানে রেখেছিল তোমার উপর নজর রাখার জন্য, এবং সেও সবসময় তোমার উপর নজর রাখতো। আর সে চাইতো তোমাকে সবসময় যেন খারাপ লোকদের থেকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু ফক্স আর ওলম্যান তোমাকে ইউজ করেছে যেন তোমার হাত দিয়ে তোমার বাবাকে মারা যায়। আর তাছাড়া ওই কাগজে কিন্তু অনেক আগেই ওলম্যানের নাম এসেছিল, কিন্তু সে নিজে সেটা চেঞ্জ করেছে। আর তোমার বাবা এটা যখন জানতে পেরেছে তখনই ওই অর্গানাইজেশন থেকে বের হয়ে আসে আর ওই বুড়োর বিপক্ষে চলে গিয়েছে। আর এই জন্য ওই বুড়ো তোমার বাবাকে মারতে চায়। আর তারপর উইসলিকে সে একটা ছোট্ট রুমে নিয়ে যায় আর বলে, এটা তোমার বাবার রুম ছিল। আর সেখানে উইসলি অনেক ছোট অস্ত্র, টাইম বোম এবং অনেক জিনিসপত্র পায়। আর একটা নোটবুক পায় যেটার মধ্যে পুরো প্ল্যান ছিল যে অর্গানাইজেশনে ঢুকে বুড়োকে কিভাবে মারতে হবে। আর এটা দেখে উইসলি প্রমিস করে যে, বাবা আমি তোমার অধুরা কাজ কমপ্লিট করব। তো সে প্ল্যান অনুযায়ী অনেক পিনাট এবং বাটার ক্রয় করে এবং ইঁদুরের গায়ে টাইম বোমা লাগিয়ে সেই বুড়ো লোকের কাপড়ের কারখানায় ছেড়ে দেয়, যার কারণে ওই টাইম বোমাওয়ালা ইঁদুরগুলো এদিক সেদিক ছুটতে থাকে। আর তারপর উইসলি সেই টাইম বোমার সাহায্যে কারখানা ব্লাস্ট করতে সক্ষম হয় এবং সামনে এসে সে সকল লোকদের প্রতিহত করে এবং শেষমেশ সেই বুড়ো লোকের মুখোমুখি হয়। কিন্তু সেখানে আগে থেকেই ফক্স এবং তার সাথীরা তার উপর গান পয়েন্ট করে, কিন্তু উইসলি তখন তাদের সবাইকে সেই কাপড়ের টুকরাটা দেখায় যেটা অনেক বছর আগেই কারখানায় উঠেছিল। আর এটাতে বুড়ার নাম ছিল। আর ওটা নিয়েই উইসলির বাবা এখান থেকে চলে গিয়েছিল যাতে ওই কাপড়ের টুকরাটা কখনো সামনে না আসে। তো এটা দেখে ফক্স এবং বাকি সবাই অবাক হয়। আর তখন ওই বুড়ো লোকটি বলে, এটা ঠিক কাপড়ে আমার নাম এসেছিল, কিন্তু এর সাথে তোমাদের সবার নামও এসেছে, যেমন ফক্স এবং এখানে বাকি যারা অ্যাসোসিয়েশন দাঁড়িয়ে রয়েছে তাদের নামও ছিল। আর তখন ওই বুড়ো লোকটি একটা অফার দেয় ফক্সদেরকে, সেটা হচ্ছে কাপড়ে আমার নাম এসেছে এটা তোমরা গোপন রাখো, তার ফলে কাপড়ে যে তোমাদের নাম এসেছে সেটাও গোপন থাকবে। আর এই জন্য চলো আমরা সবাই মিলে উইসলিকে মেরে ফেলি, আর যদি তোমরা গোপন না রাখো তাহলে তোমাদের সবাইকেও মরতে হবে, এখন তোমাদের ইচ্ছা। আর এটা বলেই সেই বুড়ো লোক এখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখি অ্যাঞ্জেলিনা জুলি মানে ফক্স মানসিকভাবে অনেক অশান্তিতে ভুগছে, কারণ সে সবসময় একটা খারাপ লোকের জন্য কাজ করছে। আর তাছাড়া সে উইসলিকে দিয়ে উইসলির বাবাকেও খারাপ লোকটার জন্যই মারিয়েছে। আর তারপর সে উইসলির দিকে গান পয়েন্ট করে, কিন্তু সে স্প্রিং শুট করে তার দুজন সাথীর উপর গুলি করে, মানে বুলেটটা তার দুজন সাথীর মাথার ভিতর দিয়ে ঢুকে ফক্সের নিজের মাথায় এসে লাগে, যার ফলে তারা তিনজনই মারা যায়। আর তারপর উইসলি বুড়ো ওই লোকটার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু বুড়ো লোকটিকে খুঁজে পায় না। আর তারপরের দিন আমরা দেখি উইসলি তার অফিসে বসে রয়েছে এবং বুড়ো লোকটি তার পিছনে আসে আর তাকে বলে, তোমার সময় চলে এসেছে এবং তোমাকে এখন যেতে হবে। আর তখনই আমরা দেখি সেই লোকটি পিছনে ঘুরে, কিন্তু এটা উইসলি ছিল না, সে শুধুমাত্র উইসলির গেট আপ ধরেছিল। তার মানে আমরা বুঝতে পারি এটা উইসলির চাল। আর বুড়ো লোকটি তখন তার পায়ের নিচে দেখে আর সেখানে একই রকম উইসলির বাবার যেমন ক্রস চিহ্ন রাখছিল সেও এমন ক্রস চিহ্ন রেখেছে। আর ওই মুহূর্তে একটা স্নাইপার বুলেট এসে বুড়ো লোকটির মাথার এই দিক থেকে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যায় এবং বুড়ো লোকটি মারা যায়। আর এইভাবেই উইসলি তার বাবার অসম্পূর্ণ কাজটা সে কমপ্লিট করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।